हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल पम्पास किचन। आज के आमी सर्षे इलिश रेसिपि करब। तो तोमरा देखो आमी किभाबे करछि। प्रथमे आमी माछटाके एकटु हालका करे भेजे निচ্ছি। सर्षे इलिश साधारणत काँचा रान्ना करे, तो आमी एखाने एटा एकटु हालका भेजे निচ্ছি। एटाओ खेते खूबই सुंदर হয়। तो हालका करे भेजे निয়েছি। এবার আমি ওই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেব একটু কালো জিরে আর একটা তেজপাতা। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদম সহজ পদ্ধতিতে। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। বেশি কিছু আমি দেবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ রেড চিলি মির্চ। তারপর আমি সরষে আর পোস্ত আলাদা করে বেটে রেখে দিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি আমি এখানে পোস্ত বাটা, তারপর দিয়ে দেবো সরষে বাটা। আমি কিন্তু এগুলো ছেঁকে রেখেছি, সেজন্য এরকম পাতলা, কারণ আমি একেবারে বেটে ডাইরেক্ট দিই না, এটা ছেঁকে তারপর ওই জলটা দিই। এবার আমি এর মধ্যে একটু অল্প করে 1 কাপ মতো জল দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেছে, এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আদা রসুন পেঁয়াজ কিছু ইউজ করিনি। তো এটাকে আমি 5 মিনিট ফুটতে দেব। আর কাঁচা লঙ্কা চেরা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। ঝোলটা প্রায় মাখো মাখো হয়ে এসছে। বেশি আমি ঝোল করব না, একটু গায়ে গায়ে করব। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদমই সহজ পদ্ধতিতে, খেতেও খুব দারুণ হয়। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।